আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসের যত্ন। এই সময় একজন মায়ের কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে সেই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। গর্ভাবস্থার 13 সপ্তাহ থেকে 27 সপ্তাহ পর্যন্ত এই সময়কালকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিক কাল। এই সময় শরীরে আরো কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন আসতে পারে। শরীরে কিছুটা ওজন বাড়তে শুরু করে, মানসিক আবেগ কিছুটা হলেও কম হয়। বন্ধুরা, আমরা গর্ভাবস্থার প্রথম 3 মাসের যত্ন এর ভিডিওটা আপলোড করে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকে আমরা গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসের যত্ন এই বিষয়ে আজকে কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসে অনেকের বমি বমি ভাব এই সময়টা অনেকটা কম আসে। অনেক মায়ের ক্ষেত্রে এই বমির ভাব আরো কিছুদিন থাকে। প্রথম 3 মাসের পর গর্ভপাত হওয়ার আশঙ্কা অনেকটা কমে আসে। এই সময় ব্রণ প্রতিস্থাপিত হয় এবং প্রথম 3 মাসের মতো এই সময় আপনাকে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ফলেট সমৃদ্ধ খাবার খেতে হবে। কোন কোন খাবারে প্রোটিন থাকে? প্রোটিন সমৃদ্ধ খাবার বিশেষ করে ডিম, মাছ, মাংস, ডাল খেতে পারেন। শাকসবজি ও ফলমূল খেতে পারেন। সবুজ শাকসবজি এবং ফলমূল খেতে পারেন এবং দুগ্ধজাত খাবার গ্রহণ করতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। ক্যালোরির দিক থেকে প্রথম ত্রিমাসিক চেয়ে দ্বিতীয় ত্রিমাসিক ক্ষেত্রে প্রায় দৈনিক 340 ক্যালোরি বেশি প্রয়োজন হতে পারে। হালকা ব্যায়াম করতে পারেন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক 20 মিনিট ব্যায়াম করতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখুন। আপনার চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দিয়ে থাকে তদ্রূপ সেভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। ডাক্তারের কাছে কখন যেতে হবে? প্রতি 4 সপ্তাহে চেক আপ, প্রয়োজনে আরো ঘন ঘন, এবং 20 সপ্তাহ এবং 26 সপ্তাহে যেতে হবে। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে শিশুর বৃদ্ধি এবং শিশু ছেলে না মেয়ে যদি জানতে চান এবং কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা যেতে পারে। গ্লুকোজ পরীক্ষা, গর্ভকালীন সময় অনেকের ডায়াবেটিস বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা আরবিএস টেস্টের মাধ্যমে তা নিশ্চিত হতে পারেন। শারীরিক কিছুটা পরিবর্তন হতে পারে। বড় পেট এবং স্তনের সঠিক মাপের পরিহিত জামা কাপড় ব্যবহার করুন। বিশ্রাম ও জল, পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং শরীরকে বিশ্রাম দিন। মানসিক স্বাস্থ্য এবং মানসিক বিষণ্ণতা থাকলে কম কথা বলুন এবং পরিবারের লোকজনের সাথে সাপোর্ট নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা আরো কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো গর্ভাবস্থায় কোন বিষয়গুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। অনেকে অ্যালকোহল এবং ধূমপান যদি করে থাকেন পুরোপুরি বন্ধ করুন। ক্যাফেইন সীমিত করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করুন। বন্ধুরা, এখানে একটি ঔষধের নির্দেশিকা আপনাদের কিছুটা শেয়ার করার চেষ্টা করছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় প্রাইম-মিনিস্টার অথবা সেকেন্ড প্রাইম-মিনিস্টার গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসের যত্নের ক্ষেত্রে বিশেষ করে আরবিএস টেস্ট করে নিতে পারেন। চাইলে আর একটা আল্ট্রাসোনোগ্রাম করে নিতে পারেন। আপনাদের বাচ্চার কতটা পরিবর্তন হয়েছে সেটা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা করতে পারেন। দ্বিতীয় গর্ভাবস্থায় কোন ধরনের ঔষধ ডাক্তারগণ দিয়ে থাকেন সে বিষয়ে কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। জেডএনএফ ট্যাবলেট, জেডএনএফ একটা করে দৈনিক সকালে একবার সেবন করতে বলা হয়ে থাকে, বিশেষ করে ডাক্তাররা দিয়ে থাকেন। জেডএনএফ এটা হচ্ছে মূলত আয়রন ট্যাবলেট। এই ওষুধটি কন্টিনিউ চলবে। অনেকের রাত্রেবেলা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে অথবা নিউরোজিয়াল যে সমস্যাগুলো আছে, হাত পা অবশ্যই থাকে, তারপরে রাত্রেবেলা ঘুমানোর সময় হাত পা শিরশির করা, এই সমস্ত ক্ষেত্রে ডাক্তাররা ট্যাবলেট বুস্ট দিয়ে রাখেন। এটাও প্রতিদিন রাত্রে একটা করে খেতে হয় খাবারের পর। তারপর হচ্ছে ক্যাপসুল ইমিস্টপ 40 mg। এই ওষুধটি মূলত রাতে একবার খাওয়া লাগে। যদি বমি কারো হয়ে থাকে এক্ষেত্রে ওষুধটি খেতে হবে। ক্যাপসুল ম্যাক্স প্রো 20 একটা করে দিন 2বার সেবন করতে হয়।
যদি গ্যাস হয়ে থাকে এই ওষুধটি মূলত একটা করে ডাক্তারগণ